আইএল টি-20 টুর্নামেন্ট শুরুর বাকি আছে সপ্তাহখানেক। এমন সময় দুবাই যুক্ত করেছে কাটার মাস্টারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টে দুবাই ক্যাপিটালস স্পষ্ট করে মুস্তাফিজুর রহমান তাদের দলে। মুস্তাফিজুর রহমান টি-20 কিংবা ফ্রাঞ্চাইজি সব জায়গায় অন্যতম নাম। দলে যেভাবে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা তার আছে, তাতে দুবাই ক্যাপিটালস মনে করে অভিজ্ঞতা পুরোপুরি কাজে লাগবে। এই সংযোজন তাদের ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখবে। আইএল টি-20-র চতুর্থ মৌসুম ঠিক যতটুকু এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে দলবল এবং স্কোয়াড পুনর্গঠনের ব্যস্ততা। আসর শুরুর আগে বোলিং আক্রমণ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দুবাই ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জিএম রিতেশের জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে দলে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেস তারকা মুস্তাফিজুর রহমান। দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় এই বিশেষ বার্তা। মুস্তাফিজুর রহমানের উপস্থিতি শুধু অভিজ্ঞতাই নয়, বরং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ভরসা দেওয়ার মতো দক্ষতা যোগ করবে। বিশেষ করে ডেথ ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং, কাটার, স্লোয়ার, বৈচিত্র্যময় বোলিংয়ে বিশ্বের নানা টি-20 লিগে তিনি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাই স্কোয়াডের ফাঁকা জায়গা পূরণে তাকেই বেছে নিয়েছে দুবাই। বোলিং ইউনিটে নতুন প্রাণ সঞ্চার করতেই মুস্তাফিজকে স্কোয়াডে রাখা হয়েছে। আইএল টি-20-র এই মৌসুমে বাংলাদেশি এই পেসারকে নিয়ে তারা উচ্চ প্রত্যাশা রাখছে নিঃসন্দেহে। আইএল টি-20-র চতুর্থ মৌসুমকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো যখন তাদের লাইন আপ গোছাতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে মুস্তাফিজুর রহমানের এই অন্তর্ভুক্তি পুরো লিগের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয় দুবাইয়ের জার্সিতে এই বাঁহাতি পেসার কিভাবে নিজের ছাপ রাখে, যে টুর্নামেন্টের শুরু 2রা ডিসেম্বর থেকে। সাদিক আহমেদ সানি, ভিডি ক্রিক টাইম।